এই যে জায়গাটা দেখতেছেন লাইক এটা এক সময় বোলিং করতে করতে এই জায়গাটা উঁচু হয়ে গেছিল, লাইক স্পষ্ট আলাদাভাবে ধরা যাইতো। ইভেন এমন অবস্থা হয়েছে যে এমন হইতো যে আমি বোলিং করতেছি ওই সময় এদিক দিয়ে ফেটে যাইতো অ্যান্ড ব্লাড বের হইতো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই ডিফারেন্ট লাগতেছে না? হাতে দুইটা ক্রিকেট বল, মানে ডিউস বল। একটা হচ্ছে ম্যাচ বল আর একটা হচ্ছে প্র্যাকটিস বল। এটা লাইক এটা প্রাইস হইতে পারে কত, 350 কি 400 টাকা। আর এটার দাম আমি এক্স্যাক্টলি জানি না, এটা আমি ওমান থেকে নিয়ে আসছিলাম। কোকাবোরার ম্যাচ বল, এটার দাম অনেক বেশি, মানে রাত দিনে পার্থক্য আর কি। তো আজকে আমি নিজের বোলিংয়ের টেস্ট করব, যে আমি আসলে প্রফেশনালিতে বোলিং করি, লেফট হ্যান্ড স্পিনার করি। তো এখন আমার বোলিংয়ের অবস্থা কেমন। লাইক আমি লাস্ট লিগ খেলে আসছি 1.5 বছর মতো হচ্ছে, যেটা পেমেন্ট আমি এখনও পাইনি। তো এরপর আমি আর প্রফেশনালি মানে এই বলে আর বোলিং করি নাই। তো আজকে আমি চেক করবো যে আমার আসলে বোলিংটা কেমন হচ্ছে, আমি আসলে পারতেছি কিনা বোলিং করতে, বোলিংয়ের জায়গা ঠিক আছে কিনা, এইগুলো জাস্ট আজকে আমি একটু চেক করবো। বোলিং করার আগে হাতটা একটু ছুড়ে নিচ্ছিলাম যেন বোলিং করার সময় টান না লাগে অ্যান্ড শরীরটা যেন একটু রিল্যাক্স থাকে। আমি বোলিং করছি মানে 2 ওভারের মতো হবে, কিন্তু টায়ার্ড লাগতেছে। তার কারণ হচ্ছে আমার ফিটনেসের অবস্থা ভালো না, সত্যিই ভালো না। আমার ওয়েট ছিল যখন আমি খেলার মধ্যে ছিলাম তখন 62 আর 61 এরকম ছিল আর কি। এখন 65 66, মানে 4-5 কেজি আমি গেইন করছি, যার কারণে বডিটা একটু মানে হেভি মনে হচ্ছে। আর বোলিংয়ের অবস্থা ভালো, আমি খুশি যে বল শর্ট বল পড়তেছে না, বলের রোলিংও মোটামুটি হচ্ছে, যদিও বা ফিঙ্গার ব্যথা করতেছে। এখন কথা হচ্ছে যদি আমি ফিটনেস ঠিক করি বা ফিটনেস নিয়ে কাজ করতে পারি, আমার মনে হয় আমি আগের রীতিময় বোলিং করতে পারবো। আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে মানে কী ফিল হয়েছে, কেমন দেখছেন আমার বোলিং। থ্যাংক ইউ।